আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে ২০ নম্বর ওয়ার্ডে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আপনাদের কথা আমার বলতেই হয়। আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 35 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসছি সামনে 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে।